এভাবেও চুরি করা যায়, এভাবেও চুরি করা যায়। টেট ফেল করেও ইন্টারভিউতে ডাক, টেট ফেল করেও ইন্টারভিউতে ডাক, টেট ফেল করেও প্রাথমিক শিক্ষকের চাকরি। প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার জন্য অযোগ্যদের তালিকা প্রকাশ। প্রাথমিক শিক্ষকের চাকরিতে অযোগ্যদের ঢোকাবার জন্য একেবারে সরকারি স্টাইলে ভুয়ো ওয়েবসাইট তৈরি, এবং সেই ভুয়ো ওয়েবসাইটে যারা টেট পাস করেনি, টেট ফেল করেছে, তাদের নামের তালিকা দিয়ে তারপর তাদেরকে একেবারে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মতন ঘটনা। এভাবেও চুরি করা যায়, আমাদের রাজ্যে সব সম্ভব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। আপনারা জানেন যে এই বিচার পর্বটা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, এবং সেখানে একের পর এক তৃণমূল জমানার শিক্ষক নিয়োগ দুর্নীতি উঠে আসছিল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবসর নিয়েছেন, আগস্টে তার রিটায়ার করার কথা ছিল, আগেই অবসর নিয়ে নিয়েছেন। এখন তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, কিন্তু বিচারপতি বদলে গেলেও রায় কিন্তু বদলাচ্ছে না। আজকে জমা পড়ে গেল সিবিআই রিপোর্ট, এবং সিবিআই রিপোর্ট দেখে বিচারপতি থেকে শুরু করে বিচার প্রার্থী থেকে শুরু করে সাংবাদিক থেকে প্রশাসনিক কর্তারা চক্ষু চড়ক গাছ। কি কি রয়েছে সেই রিপোর্টে? পরিবর্তনের সরকার এনেছি আমরা 3বার ভোট দিয়ে, পরিবর্তনের সরকারের আমলে দুর্নীতিও তো পরিবর্তনের মতোই হবে, তাই না? কি কি রয়েছে সিবিআই রিপোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে, সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। কি কি দেখা যাচ্ছে রিপোর্টে? টেট ফেল করেও ইন্টারভিউ, টেট ফেল করেও ইন্টারভিউ, তারপরে চাকরি। কোটি কোটি টাকা তুলেছে তাপস মণ্ডল, কুন্তল ঘোষেরা, শান্তনু ব্যানার্জিরা। সিবিআই রিপোর্টে চমকে উঠল কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট মহল যারা আছে, প্রত্যেকে চমকে উঠেছে। প্রাথমিকে অবৈধ চাকরি পাইয়ে দিতে অশুভ আঁতাত গড়ে চলছিল কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা। কারা এরা? কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা। এত ক্ষমতা তার কি করে এলো? অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার মতন ক্ষমতা তার মতন সাধারণ একটা যুবকের থাকার কথা নয়। তার মাথায় কার হাত? গোটা বাংলার মানুষ বুঝতে পারছে, শুধু কোর্টে প্রমাণ হওয়ার অপেক্ষা। আবার তাকে দেখার জন্যই আমার বাংলার নারীরা, মেয়েরা, বউয়েরা আদেগলাপনার মতন ছুটে বেড়াচ্ছে, যে তাদেরই পরিবারের যোগ্য ছেলেদের চাকরি ছিনিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের বিলিয়ে দিয়েছে। বিশেষ চক্র গড়ে উঠেছিল। হাইকোর্টের রিপোর্ট দিয়ে এমনটাই দাবি করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কি কি তদন্ত রিপোর্ট উঠে এসছে রাজাশেখর মান্থার এজলাসে? 2016 সাল থেকে 2022 এই 6 বছরে তাপস মণ্ডল এবং তার 8 জন এজেন্ট মিলে 144 জন চাকরি প্রার্থীর কাছ থেকে মোট 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন। প্রাথমিক নিয়োগ শিক্ষক মামলার অন্যতম অভিযুক্ত কুন্তলকে তারা দিয়েছিলেন 5,23,00,000 টাকা এই অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে। কুন্তল এই 5,23,00,000 টাকা কাকে দিয়েছেন এই অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে? রাতের অন্ধকারে কার বাড়িতে গিয়েছিল এই টাকার প্যাকেট? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাছাড়া কুন্তল নিজেও 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা তুলেছিলেন, সিবিআই রিপোর্টে বলা হচ্ছে। এগুলো খাতায় কলমে রিপোর্ট পাওয়া গেছে, এর বাইরে কি কি আছে সেটা এখনো তদন্ত চালাচ্ছে সিবিআই। এটা খাতায় কলমের প্রমাণ পাওয়া গেছে, যেটা কলকাতা হাইকোর্টে জমা পড়ছে, যে জন্য জামিন পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কুন্তল ঘোষ থেকে শুরু করে তাপস মণ্ডলরা। এদের মাথায় কাদের হাত গোটা বাংলার মানুষ জানে, আমি না বললেও কিছু এসে যায় না, শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা। আর তাদেরকেই বাংলার মানুষ ভোট দিয়ে যাচ্ছে, এখনো ভোট দিয়ে যাচ্ছে। এরা নাকি রাজ্যে পরিবর্তন আনবে। নিজেদের বাড়িদের ছেলে মেয়েদের চাকরি যারা ছিনিয়ে নিল, এই বাংলার মানুষ সত্যি আমরা মূর্খ, আমরা তাদেরকেই ভোট দিয়ে যাচ্ছি। চাকরি হবে না, কোনোদিন চাকরি হবে না। ওই 1,000 টাকার ভাতাতেই আমাদেরকে সুখী থাকতে হবে। আর আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো করবে যাদের টাকা আছে, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে তৃণমূল নেতাদের দিয়ে চাকরি কিনে নিতে পারবে। আর কি রিপোর্টে উঠে এসছে? রিপোর্টে উঠে এসছে টেটে ফেল করেছেন এমন প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন তাপস কুন্তলরা। 752 জনের একটা তালিকা তৈরি হয়েছিল। এরা কারা? এরা প্রত্যেকেই টেটে ফেল, অযোগ্য।
এমন একটা 752 জনের তালিকা তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে 310 জনকে চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সবকিছু জেনে শুনেও প্রাথমিক শিক্ষা পর্ষদ 310 জনকে, অযোগ্য লোককে চাকরি দিয়ে দিল। ভাবুন আপনারা, এই দেশের অন্যান্য রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা তৈরি হয়, আমাদের রাজ্যে 752 জনের অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা তৈরি হলো। তাদের মধ্যে 310 জনকে চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদেরকে চাকরি দেওয়ার জন্য ভুয়ো ওয়েবসাইট তৈরি করলো কুন্তল তাপসরা। এই ওয়েবসাইটের নাম ছিল www.wbtetresults.com। একটা ওয়েবসাইট তৈরি করে এত বছর ধরে অযোগ্যদের চাকরি দিল তাপস কুন্তলরা। রাজ্য সরকার বা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা সংসদ একটা পুলিশে অভিযোগ করলো না যে অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে ভুয়ো ওয়েবসাইট খুলে। একটা ভুয়ো ওয়েবসাইট খোলা হলো www.wbtetresults.com। সেখানে একেবারে সরকারি আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল এই ওয়েবসাইটটি। টাকা দিলে সেখানে টেটে অকৃতকার্য, টেটে ফেলরাও পাশ করে যেতেন এবং চাকরি পেতেন, ইন্টারভিউতে ডাক পেতেন এবং তারপরে সরকারি চাকরি পেতেন। সিবিআই রিপোর্টে বলা হচ্ছে যে একেবারে সরকারের মাথার কিছু লোকের সাহায্য ছাড়া কখনোই সরকারের নাকের ডগায় বসে এই ধরনের চুরি দুর্নীতি করা যাবে না। এভাবে 310 জন অযোগ্যকে একেবারে লিস্ট তৈরি করে ভুয়ো ওয়েবসাইটে দিয়ে এভাবে চাকরি দেওয়া সম্ভব নয়, যদি না প্রাথমিক শিক্ষা সংসদ, রাজ্যের শিক্ষা দপ্তর বা এই রাজ্যের শাসক দলের মাথারা এর সঙ্গে যুক্ত থাকেন। কোন রকমেই এটা সম্ভব নয় এভাবে অযোগ্যদের চাকরি দেওয়া। এই মাথারা কারা গোটা বাংলার মানুষ জানে, শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা। তাও আমরা 2021-এ এই চোরদের মাথাদের ভোট দিয়ে আমাদের রাজ্যের সিংহাসনে বসিয়েছি। আমরা মূর্খ ছাড়া আর কিচ্ছু নয়। গোটা ভারতবর্ষের মানুষ ওই জন্য আমাদেরকে দেখে হাসে, আমাদের নেতাদের কথা শুনে হাসে আমরা মূর্খ বলে। আর কি জানা গেল? বিচারপতি রাজশেখর মান্থার রিপোর্টটা জমা দিয়েছে, মান্থার কাছে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সেখানে সিবিআই জানাচ্ছে যে এই লিস্ট 752 জন অযোগ্যদের লিস্ট তৈরি হলো এবং মনে করা হচ্ছে এই লিস্ট অনুযায়ী যারা টাকা দিয়েছে সেই 310 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে চাকরি দিয়ে দেওয়া হলো। এই সংক্রান্ত চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইল করা হলো, চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়নি। যার জবাবে বিচারপতি রাজশেখর মান্থা বললেন, এই মামলায় সিবিআই এর অনেক রিপোর্টই আমার এজলাসে এসে পৌঁছায়নি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সেই সমস্ত রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন বিচারপতি রাজশেখর মান্থা। এবং আরো একটা বড় নির্দেশ দিয়েছেন যে ওএমআর সিট, যে উত্তরপত্রের পরীক্ষা হয়েছে প্রাথমিক শিক্ষকের পরীক্ষার, চাকরির পরীক্ষার, সেই ওএমআর সিটের আসল তথ্য খুঁজে বের করতে হবে সিবিআই কে। ডিজিটাল অরিজিনাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তা সন্ধান করতে শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলেই পুরো কেলেঙ্কারি, একেবারে তোলামুল আমলের এই কেলেঙ্কারি বাংলার মানুষের সামনে চলে আসবে। ভুয়ো ওয়েবসাইটে নাম দেখতে পেতেন ভুয়ো প্রার্থীরা। ভাবতে পারছেন তদন্ত করছে সিবিআই, কোথায় গেছে চুরি? কোটি কোটি টাকা তোলা হয়েছে এবং এই দুর্নীতির মাথাকে প্রতিটি মানুষ জানে, শুধু এখন আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা। কি বলবেন আপনারা? এভাবেও চুরি করা যায়? ভুয়ো ওয়েবসাইট তৈরি, টেট ফেল যাদের তাদেরকে ইন্টারভিউতে ডাক, এবং রিপোর্টে এটা উঠে এসছে যে একেবারে শিক্ষা দপ্তরে আলাদা করে অযোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হতো, রীতিমতো একেবারে ইন্টারভিউ বোর্ড বসিয়ে সেখানেই টাকার কথাটা আলোচনা করে নেওয়া হতো। অথচ কেউ জানতেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তৃণমূলের সেকেন্ড ইন পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু বা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি এখন জেলে আছেন তিনিও কিছু জানতেন না। তবু এই কুন্তল তাপস মণ্ডলের মতন একেবারে খুচরোরা এইভাবে সরকারের নাকের ডগায় বসে অযোগ্যদের চাকরি দিয়ে গেল, অথচ কেউ জানতো না। বিশ্বাস করেন আপনারা? কি বলবেন আপনারা? সবটা তো দেখলেন। পুরো একেবারে কলকাতা হাইকোর্টে পেশ করা সিবিআই এর রিপোর্ট বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে যেটা পেশ হয়েছে তার থেকে কিছু নির্যাস আপনাদের শোনালাম। পুরো রিপোর্ট এখনো প্রকাশ হয়নি। রিপোর্ট দেখে বিচারপতি রাজশেখর মান্থাই বলেছেন এভাবেও চুরি করা যায়। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মানুষ, বাংলার ভোটার জেগে ঘুমিয়ে থাকলেও আমরা এই ধরনের মজাদার চুরি এবং দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।